हम तेरे बिना वो मेरी मेरी सकते तेरी मेरी मेरी Toka! Pumbao! Hey guys, what's up? It's me Hilbashir and welcome to the third episode of Re-Photoshop. তবে এই এপিসোডটাকে আমরা রি-ফটোশপ না বলে গরিবের রি-পিক্সআর্টও বলতে পারি, কারণ আজ থেকে কয়েকশো বছর আগে যাদের কাছে ল্যাপটপ বা পিসিআর সঙ্গে ফটোশপ ছিল তারা এই সব কুকর্ম করে বেড়াতো। কিন্তু ভাই আজকাল তো সবার ঘরে ঘরে সরকারি শৌচালয়ের মতো গরিবের ফটোশপ পিক্সআর্ট দেখতে পাওয়া যায়। তাই আজকাল আর এইসব সুধীর ভাই বলদ এডিটরদের কোনো অভাব নেই। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে একটু সাবধান করে দেই যে আজকের এই ভিডিওতে যা সব এডিট দেখাবো তা দেখে তোমাদের বিচি মাথায় উঠে যেতে পারে ভাই। তাই একটু সাবধানে চেপে ধরে রেখেই তারপরে এই ভিডিওটি দেখো। তো আর বেশি ভাট না বকে, লেটস বিগিন। Let's go! এই যে দেখো সাউথ ইন্ডিয়ান সিনেমার নায়ক সুধীর ভাইয়ের ট্রেন দিয়ে পেছন মারানোর শখ হয়েছে। আসলে এই বোকাচন্দ্র প্রাণী তার ফ্রেন্ডদের বলতো যে ভাই চল না আমার সঙ্গে, আমি একটু রেল লাইনে শুয়ে থাকবো আর তুই একটা ছবি তুলে দিবি, প্লিজ 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 চল না। তুই শালা, ওখানে সবাই সকালে উঠে হাঁটতে যায় আর আমি ওখানে যাবো তোকে ছবি তুলে দিতে, আমি পারবো না ভাই, তুই একাই জায়গায় গিয়ে ছবি তুল। আর ঠিক এই কারণেই ছেলেটি মনের দুঃখে কষ্টে যন্ত্রণায় আর জ্বালায় বিছানায় শুয়ে নিজে সেলফি তুলে তারপরে এই ছবিটা এডিট করেছে। এই যে দেখো আমাদের অভাগা প্রেমিক। অভাগা কপাল তবু এত কেন আশা, চাতকের মতো মন চায় ভালোবাসা। আসলে এই বলদের সব ফ্রেন্ডেরই গার্লফ্রেন্ড আছে আর তারা তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে জোরাজোরি করা রোমান্টিক ছবি আপলোড দেয় দেখে এই বলদের অনেক ঝাড় জ্বলে, কারণ এই বলদকে তো আর কেউ দেয় না, তাই আর কি করবে, নিজেই এডিটিং করে নিজেই নিজেকে দিচ্ছে। এই যে দেখো মানুষের মতো দেখতে ল্যাংটো ডানাওয়ালা এক জানোয়ার। কেন ভাই, ভগবান তোকে মানুষ রূপে জন্ম দিয়েছে সেটা কি তোর একদম পছন্দ হচ্ছে না? ল্যাংটো হয়ে পিঠে ডানা লাগিয়ে চাঁদনির রাতে তোর গাছে ঝুলে থাকার ইচ্ছে হচ্ছে কেন ভাই? তোর দাবিটা কি আসলে আমাদের একটু বলবি? মানুষ মনে মনে ভাবে যে আমার যদি দুটো ডানা থাকতো তাহলে আকাশে উড়ে বেড়াতাম, কিন্তু এই জন্তুটি সবার থেকে এক ধাপ এগিয়ে, সে মনে মনে ভাবে না, বাস্তবে তাই এডিটিং করে দেখায়। হায় রে কপাল, আগুন রে ভাই, ওটা আগুন। তোকে কেউ বলেনি যে আগুন নিয়ে খেলা করতে নেই? এই বদরটি মনে হয় কোনো মেয়েকে প্রপোজ করেছে আর সেই মেয়ে তাকে বলেছে যে তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ দাও। তারপর এই বদরটি এই ছবিটি এডিটিং করে এই মেয়েটিকে দেখিয়ে বলেছে দেখো আমি তোমার জন্য জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে থাকতে পারি। তারপর ব্যাস, মেয়ে পড়ে গেছে ভাই, পড়ে গেছে, মেয়ে পড়ে গেছে একদম। এসব কি হচ্ছে ভাই, কি হচ্ছে এইসব? কেউ জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে আছে, আবার কেউ নিজের গায়ে আগুন লাগিয়ে বসে আছে, ভাবা যায়? এক্ষুনি আমাদের বিজ্ঞান বইয়ের জ্বালানির চ্যাপ্টারটা আপডেট করা উচিত যে আমাদের দেশে কোনোদিন জ্বালানির অভাব দেখা দেবে না। এইসব জলজন্ত বলদগুলোই তো এক একটা জ্বালানির উৎস। আকাশ এক্স রে, কি দরকার ভাই টাকা খরচা করে কোনো মেডিকেল ল্যাবে গিয়ে এক্স রে করার? এই যে দেখো এডিটিং করেই তো এক্স রে করা যায়। আরে সুধীর ভাই একটা ভালো কথা বলছি যে তুই এইসব বাদ দিয়ে সুলভ মূল্যে এক্স রে করার ব্যবসা শুরু করে দে, জীবনে অনেক উন্নতি করবি। এই যে দেখো হলিউডের সায়েন্স ফিকশন সিনেমার নায়ক। আরে কে বলে যে ভাই আমাদের দেশে ক্রিয়েটিভিটির অভাব? এই যে দেখো আমাদের দেশে ক্রিয়েটিভিটি তো রাস্তাঘাটে বাড়ির ছাদে পড়ে আছে। হলিউডের একটা সায়েন্স ফিকশন সিনেমা পোস্টার তৈরি করতে কয়েকজন গ্রাফিক্স ডিজাইনার লাগে, কিন্তু আমাদের দেশে এইসব বলদরা মোবাইল দিয়ে ইউ চুটকিতেই করে দেয় ভাই। এই যে দেখো কোষ্ঠকাঠিন্যের রোগী। এই বলদের কোষ্ঠকাঠিন্যের চাপ এতটাই বেশি যে শরীরের সমস্ত শক্তি জোগাড় করে নিজের পেছন দিয়ে হাওয়া বের করে রকেটের মতো চাঁদে উড়ে যাচ্ছে। এতক্ষণ ধরে তো দেখছিলাম সব ছেলে বলদ, এখন তো দেখছি ভাই মেয়ে বলদেরও কোনো অভাব নেই। বিশ্বাস কর বোন, জীবনে অনেক গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল ভেড়া আর কি আছে, যাই হোক এদের উপরে চড়া এডিট দেখেছি, এমনকি প্লেনের উপরে চড়া এডিটও দেখেছি, কিন্তু তোর মতো এইরকম মেঘের উপরে চড়ে ঘুরে বেড়ানো বলদ মেয়ে আর জীবনে দুটো দেখিনি। আরে 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 দিদি, তোমাকে দেখে তো নিরীহ নিষ্পাপ এক ভদ্র মহিলা মনে হচ্ছে, শেষমেশ তুমিও। এটাই তো হয় যখন পাত্রপক্ষ মেয়ের ছবি চায় আর মেয়ের বাড়ির লোক মেয়েকে বলে যে মা একটু ভালো করে এডিট করে ছবি দিস যাতে ছেলের বাড়ির সবাই একবার দেখেই পছন্দ করে নেয়, আর তার ফলস্বরূপ হচ্ছে এই এডিট। Haters will say it's Photoshop.
আরে না রে ভাই, এটাকে ফটোশপ বলা তো আমাদের ঘোরতর অপরাধ, মহাপাপ। জানোই তো, এক হয় ভিখারি, তারপর আসে যারা রাস্তাঘাটে দামি গাড়ি দেখলে ছবি তোলার ধান্দায় থাকে, তারপর আসে এইসব বলদ যারা নিজেদের পেছনে দামি গাড়ি লাগায় এডিট করে। হ্যাঁ রে বলো, তুই নিজের নাক মুখ চোখ কান এমনকি নিজের বান্টুটাও কেটে হাতে ধরে রাখ এইভাবে। এগুলো তো গেল সাধারণ বলদ, তো চলো এবার দেখে আসি বুকের পাটাওয়ালা কিছু সাহসী বলদ। লোকে বলে না যে তোর সাহস থাকলে তুই মায়ের দুধ খেয়ে থাকলে এই কাজটা করে দেখা, ঠিক তেমনি আমার তো মনে হচ্ছে যে এই ছেলে মায়ের দুধের সঙ্গে সঙ্গে গরুর দুধ, ছাগলের দুধ, এমনকি ভেড়ার দুধও খেয়েছে, তাই তার বুকে সাহসটা একটু বেশিই জমেছে, তাই তো সে জঙ্গলে সিংহকে মুরগি খাওয়াচ্ছে, ভাবা যায়। এই কাকু নিজে তো একটা বলদ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সঙ্গে তার ছেলেটাকেও সেই দলে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে। এই কাকুর ছেলে বড় হয়ে ভাববে যে আমার বাপের মতো ঢেমনা বাবা এই পৃথিবীতে আর দুটো নেই। এই বলদের সাহস দেখে তো ভাই আমার নিজের বিচেই মাথায় উঠে যাচ্ছে, না জানি এই বলদ ছোটবেলায় দুধের সঙ্গে আর কি কি খেয়েছে, কেউ জেনে থাকলে একটু কমেন্ট করে জানিও। মানে তোমার এতই ছেলের অভাব পড়েছে যে শেষমেশ বাঘের সঙ্গে, নাকি তোমার ছেলের ওইটা পছন্দ নয়, বাঘের ওই বড়টা পছন্দ? থাক ভাই, আজ আর না, একদিনে এতগুলো বলদকে সামলানো সম্ভব হচ্ছে না আমার পক্ষে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও। আর এই ভিডিওর পরবর্তী এপিসোড দেখতে চাইলে অবশ্যই তা কমেন্ট করে জানাও, আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে দিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, তো সব ভালো থেকে চিনো ভাই, বাই। Close till I get up. Time is barely on our side.